মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। সরস্বতীর প্রেম। দেখ, এখনো সময় আছে। তুই তুই শিগগিরই যা জেঠুর কাছে, জেঠুর হাতে পায়ে ধরে ক্ষমা চা। তুই বল যে তুই যা করেছিস ভুল করেছিস। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা। না সরস্বতী, একদম না। মানছি তুমি যা করেছো তা অন্যায়। তোমার কাজের জন্য দিদিকে অপমানিত হতে হয়েছে, জেঠুকে অপমানিত হতে হয়েছে। গোটা পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়েছো তুমি। আর এই দোষের জন্য যদি তোমাকে 1071 বার ক্ষমা চাইতে হয় তা তুমি চাইবে? কিন্তু প্রেম করেছো বলে তুমি ক্ষমা চাইবে না। আমি তোমায় ক্ষমা চাইতে দেব না। গোটা পৃথিবীতে 99.99% মানুষ প্রেমে বিশ্বাসী। শুধুমাত্র 0.01% মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য প্রেম করে ক্ষমা চেয়ে তুমি পৃথিবীর বেশিরভাগ মানুষের বিশ্বাসকে টলিয়ে দিতে পারো না। তার থেকে চলো এবার যাই। এমনিতেই তো আর সারা জীবন এখানে থাকতাম না, শুধু কয়েকটা দিন আগে পরে। না এবার হাসি মুখে সবাইকে টাটা বাই বাই করো। দাদু, কি হয়েছে? তোমার মুখ এখনো গোমড়া কেন? আরে হাসো। শালাবাবু, আরে হাসো। কাকিমা, কি হয়েছে? হাসো। মা, তোমরা হাসছো না কেন? যমুনাদি, জেঠিমা, কি হয়েছে? তোমরা হাসছো না কেন? সবাই এত শান্ত কেন? হাসো। তোমরা সবাই কাঁদছো কেন? হাসি মুখ করো। দেখো আমরা কি কাঁদছি? সরস্বতী কাঁদছে? কাঁদছে না। আরে বাবা, আমাদের কোনো কষ্ট নেই। ভিসাটা হাতে পেয়ে গেলে তো যেতেই হতো। ধরে নিলাম আমার এই বাড়ি টুরিস্ট ভিসার মেয়াদ আজই শেষ। থাক বিমাদা, মানুষ তো নিজেদের লোকের জন্যই কষ্ট করে। আমরা তো আর তোমাদের নিজের লোক নই, তাহলে আমাদের জন্য তুমি বেকার কষ্ট করবে কেন? চলো সরস্বতী। সুদীপ, আরেকবার ভেবে দেখ বাবা, বুঝি আটকা। না বাবা, সেটা সম্ভব না।
সুদীপ, জেদ করিস না, ওদের যেতে দিস না। ওদের যেতে দিস না। বাবা দাদু কি হলো বাবার? সবাই একটু সরে দাঁড়াও, জায়গাটা ফাঁকা করো। হ্যাঁ, আর সরস্বতী, শিগগিরই দাদুর রুম থেকে দাদুর ওষুধের বাক্সটা নিয়ে এসো। হ্যালো ডাক্তারবাবু, দাদু অসুস্থ হয়ে গেছেন, আপনি তাড়াতাড়ি আসুন। ডাক্তারবাবু চলে আসবে। মুখ খোলার এই ট্যাবলেটটা জিভের তলায় রাখার চেষ্টা করতো দেখি। দাদু, মুখটা খোলো তো। দাদা, ও আবার কি ওষুধ খাওয়াচ্ছে? কোনো অসুবিধা হবে না তো? না না, এসব কথা বলিস না, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। দাদু, কি করছো কি? সরে যাও বলছি। এটা কোনো হিন্দি সিনেমার স্ক্রিপ্ট নয়। চুপ, একদম চুপ। দেখতে থাকো, একেই বলে প্রেম। আসুন আসুন একটু আসুন প্লিজ, আমার বাবাকে দেখুন প্লিজ। সিপিআর দেওয়া হয়েছিল মনে হচ্ছে। মানে হার্ট পাম্প তো? হ্যাঁ, জামাইবাবু করে দিয়েছে, আর সাথে একটা ওষুধও দিয়েছে। সরবিট্রেট দিয়েছি ডক্টর, হার্টের সমস্যায় যেটা দেওয়া হয়। এখন কি কষ্ট হচ্ছে? না, কোনো কষ্ট নেই এখন। এখন কেমন লাগছে বাবা? আমি ভালো আছি। বেশ বেশ, তবে দেখুন আমার কাছে এই মুহূর্তে তো মেশিনপত্র কিছু নেই, তবে যেটা দেখে বুঝলাম যে যদি সঠিক সময় মতো ওষুধ বা সিপিআর না হতো তাহলে বিপদ হতে পারত। তবে চিন্তা করবেন না, এখন আর বিপদের কোনো সম্ভাবনা নেই। ডাক্তার তো আমাদের টিমের, রোহিতের টিমের তো নয়। আচ্ছা, এই বয়সে এত দুশ্চিন্তা করলে চলে? বাড়ি ভর্তি লোকজন, ছেলে বৌমা নাতি নাতনি নাতজামাই নিয়ে ভরা সংসার। আপনার তো এখন সবসময় হাসি খুশি থাকার কথা। এই রে, যেটা তো মনে হচ্ছে ডাক্তারকেও তাড়িয়ে দেবে। ইচ্ছে থাকলে কি ডাক্তার সবসময় হাসি খুশি থাকা যায়? কেন? বাড়ি ঘর তো বেশ সাজানো গোছানো হয়েছে দেখছি। কোনো অনুষ্ঠান ছিল? ছিল তো, আজ আমার জন্মদিন ছিল। এ হচ্ছে আমার নাচ জামাই রোহিত। ও না থাকলে আজ আমার মৃত্যুদিনও হতে পারত।
খুব ভালো ছেলে, কিন্তু আমার নাতনিকে আর ওকে খুব খারাপভাবে এ বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। এই বয়সে ডাক্তার এত কষ্ট সহ্য হয়? এক মিনিট ডাক্তারবাবু, বলছিলাম যে কেমন দেখলেন? হ্যাঁ দেখুন, নিশ্চিতভাবে তো আমি কিছু বলতে পারছি না, তবে আমার ধারণা ওনার হাইপার টেনশন থেকে নার্ভাস ব্রেকডাউন হয়েছে। দেখুন, আপনাদের ফ্যামিলির ইন্টারনাল ব্যাপারে আমার কোনো কথা বলার নেই, কিন্তু এইটুকু খালি খেয়াল রাখবেন যাতে উনি বেশি টেনশন না করেন, কারণ এই বয়সে এই ধরনের অ্যাটাকগুলো কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। তাহলে আজ আমি আসি, কালকে কিন্তু একবার ওনার অবশ্যই চেক আপ করিয়ে নেবেন। চলো সরস্বতী। প্রদীপ, ওদের আর কটা দিন আটকাও যায় না? ওরা হাসি মুখে গেলে আমি আর কটা দিন শান্তিতে বাঁচতে পারতাম। বাবার ভালোর জন্য আমি সবকিছু করতে পারি। জামাইবাবু, জামাইবাবু, কাহানিমা টুইস্ট, কাম ব্যাক। বলেছিলাম না, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। বড় বাবুর পারমিশন আছে। এটাই তোমার শেষ সুযোগ। বাবার জন্য যে সুযোগটা পেয়েছো সেটা সদ্ব্যবহার করো। এরপর কোনো পাকামি করলে দাদা কিন্তু এবার বাবার কথাও শুনবে না। এসো দাদু ভাই, দিদি ভাই, কাছে আয়। দিদি ভাই, ডাক্তার আমাকে হাসি মুখে থাকতে বলেছে। তুই যদি এমন গোমরা মুখে থাকিস, আমি কি করে হাসি মুখে থাকি বল? জামাইবাবু, একটা কথা বলো তো, কি কথা শালা বাবু? তুমি ডাক্তারিটা শিখলে কবে? ও হসপিটালে থাকতে থাকতেই শিখে গেছি। না না, মানে ডায়লগটা আরেকটু ক্লিয়ার করো। মানে হসপিটালে থাকতে কেন? না, আসলে ডাক্তারিটা পড়তে পড়তে আমি ছেড়ে দিয়েছি, ভালো লাগেনি। এক মিনিট, তুমি আসলে কি করো বলো তো? হ্যাঁ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুতে ডিপ্লোমা করা আছে, শুধু প্রেমে পিএইচডি।
আবার সুতো ছাড়তে শুরু করেছে। তারপর আর গোটাতে পারবে না, নিখাত জট পাকাবে। রোহিত, দাদুকে এখন ঘরে নিয়ে যেতে হবে। দাদুর এখন বিশ্রাম দরকার না? চলো 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 চলো। দাদু লাঠি টানো। বদ্দি, এই জামাইয়ের মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে। এই জামাই অন্য ধাতু দিয়ে গড়া। আস্তে। এখন ঠিক লাগছে তো দাদু? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো আছে। দিদি ভাই, দরজাটা বন্ধ করে আছে। দাদু, উপর যাওয়ার আগে বুড়ো মানুষেরা নিজের প্রিয়জনকে বন্ধ ঘরে নিয়ে এসে কানে ফিসফিস করে গুপ্তধনের সন্ধান দেয় জানি, কিন্তু তোমার ডেটা প্যাক শেষ হতে এখনো অনেক দেরি আছে। তুমি এখনো অনেক বছর বাঁচবে, আর এটাই শেষ কথা, বাস। না দাদু, আমার গুপ্তধন টন কিছু চাই না। আমার শুধু তোমাকে চাই। আমরা কেউ তোমাকে হারাতে চাই না। দূর বোকামে, গুপ্তধনটা নয়, অন্য কথা আছে। দরজাটা বন্ধ করে আয়। আমাকে একটু উঠে বসিয়ে তো। আরে দাদু, তুমি কি করছো কি? ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছে। রাখ তো ডাক্তারের কথা। আরে দাদু দাদু শোনো, আমি জানি তুমি হিরো, কিন্তু তা বলে তুমি সবসময় তো অ্যাকশন করবে না। একটু বিশ্রামও নাও। আরে বিশ্রাম নেবে? আরে কি করছো দাদু? আমার কিছু হয়েছে নাকি যে আমি এর ভাই থাকবো? ইয়াং ম্যান অফ 75, এই যুবককে তুমি কিছু বলবে না দাদু ভাই? কিছু হয়নি মানে? তোমাদের আটকানোর ফন্দি ছিল ওটা। অবাক হবি পরে। দাদু ভাই, একটা কথা বলো দেখি। কি দাদু? এই চশমাটা করে গেল। হ্যাঁ, এই যে মিস্টার রাজ্যমাই, আমি তোমায় যতদূর চিনেছি তুমি বোকা নও, অনেকের চেয়ে বেশি বুদ্ধি ধরো। তা সত্ত্বেও তুমি এমন কাণ্ড কেন ঘটালে? তুমি জানতে না যে তুমি এরকম করলে সুদীপ তোমাকে বাড়ি থেকে বার করে দেবে? জানতাম দাদু। জানতে? তাহলে এটা কেন করলে? আমি শুধু বাড়িতে একটা বড় সড়ো নাড়া দিতে চেয়েছিলাম, আর সেটা দিতে পেরে আমি খুব খুশি। আসলে মনে একটা বিশ্বাস ছিল আমরা হয়তো এখানে থেকে যেতে পারবো। শুধুমাত্র মনের বিশ্বাসের ওপর ভরসা করে এত বড় একটা ঝুঁকি নেওয়া বোকামি ছাড়া আর কিচ্ছু না। নিজের উপরে বিশ্বাস থাকলে মানুষ চাঁদেও যেতে পারে, শুধু হালটাকে শক্ত হাতে ধরে থাকতে হয়, বিশ্বাসের উপর বিশ্বাস রাখতে হয়।